বাংলাদেশের 16 কোটি মানুষকে আহ্বান জানাবো, লকডাউন আপনারা সফল করেন। আমাদের পুলিশ ভাই, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং প্রশাসনকে আপনাদের কাছে আহ্বান জানাবো, এই বাংলাদেশের মানুষ এই জনগণের ট্যাক্সের পয়সায় আপনারা বেতন পান। আপনারা নিরপেক্ষ থাকুন। 13 তারিখে বাংলার জনগণ আওয়ামী লীগের সাথে নিয়ে রাজপথে নামবে এবং এই খুনি ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 5ই আগস্টের যে ঘটনা আপনি বললেন, এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা খুনি বলি, এই আন্তর্জাতিকভাবে এবং দেশের ষড়যন্ত্রে সে এই সরকার গঠন করেছে, যেটা আপনারা জানেন প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত 16 বছর এই বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে পরিচয় করে দিয়েছিলেন। এই গভীর ষড়যন্ত্র করে দেশ থেকে বাধ্য করেছিল। আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা বিশেষ করে এই যুক্তরাষ্ট্র এবং বহির্বিশ্বের সকল প্রবাসীরা আমরা কিভাবে এই খুনি ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনে আমাদের বাংলাদেশের যে নেতারা কর্মীরা আছেন, সাধারণ মানুষ আছেন, তারাও কিন্তু উজ্জীবিত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিডল ইস্ট, ইউরোপ, আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ করে বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি। আপনি জানেন বাংলাদেশটা এই খুনি ইউনূস এই জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছে। ঢাকা লকডাউন হবে, কেন লকডাউন হবে? আমরা জানেন এই বাংলাদেশটা বঙ্গবন্ধু বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে তার নেতৃত্বে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মানুষদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করে দিয়েছিলেন। আজকে এই বঙ্গবন্ধু বাংলাদেশে বঙ্গবন্ধুর তনয়া, বঙ্গবন্ধুর সন্তান, যিনি গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে অনেক উপরে নিয়ে গেছিলেন। আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সে অবৈধভাবে এই সরকার দখল করে, ক্ষমতা দখল করে দেশকে আজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনি জানেন আজকে 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে বাংলাদেশের যত হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি এই খুনি ইউনূসের নেতৃত্বে হয়েছে। আপনি জানেন হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করা যায়। আজকে কালী বিলে নদীতে আজকে মাছ পাওয়া যায় না, আজকে আওয়ামী লীগের নেতাদের লাশ পাওয়া যায়। এমনকি 7 বছরের শিশুকে তারা দর্শন করেছে এই ইউনূসের নেতৃত্বে। আপনি জানেন আমাদের আস্থার ঠিকানা, আমাদের বিশ্বাসের ঠিকানা, যেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দিয়েছিলেন, এই 32 নম্বর বাড়ি, 32 নম্বর বাড়িকে জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাই আজকে 13 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা লকডাউনের যে ডাক দিয়েছে, তার মূল উদ্দেশ্য একটি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীকে 13 তারিখে মিথ্যা অপবাদে তাকে রায় দিবার তারিখ দিবে, সেই লক্ষ্যে আজকে আমাদের লকডাউন। আজকে সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে। আজকে গ্রামে গ্রামে, উপজেলায়, জেলায়, বিভাগে আজকে মানুষ, আপনি ফেসবুকে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, মানুষ লকডাউনের জন্য আজকে উঠে পড়ে লেগেছে। আমি বিশেষ করে আমরা প্রবাস থেকে 12 তারিখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আমরা বিশাল প্রতিবাদ সমাবেশ সরকার দিয়েছি। আশা করি আমরা হাজার হাজার মানুষ নিয়ে এই 12 তারিখে আমরা প্রতিবাদ সভা করবো। সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, আসুন বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে আবারও আগের জায়গায় নিয়ে আসি, উনির হাত থেকে আমরা রক্ষা করি। বাংলাদেশ আজকে অস্তিত্বে প্রশ্নে উঠেছে। বাংলাদেশের 16 কোটি মানুষকে আহ্বান জানাবো, এই 13 তারিখে লকডাউন আপনারা সফল করেন। একটা কথা বলতে চাই, আমাদের পুলিশ ভাই, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং প্রশাসনকে আমাদের লকডাউন ডেকেছে বাংলাদেশে রক্ষা করার জন্য। আমরা আপনাদের কাছে প্রবাস থেকে আহ্বান জানাবো, পুরো জোরে আপনারা এই বাংলাদেশের মানুষ এই জনগণের ট্যাক্সের পয়সায় আপনারা বেতন পান। আপনাদের কাছে আমাদের দাবি আছে এবং আহ্বান জানাবো, আপনারা নিরপেক্ষ থাকুন। 13 তারিখে বাংলার জনগণ আওয়ামী লীগের সাথে নিয়ে রাজপথে নামবে এবং এই খুনি ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ আবার স্বাধীনতার পক্ষে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবে এবং যারা এই হাজার হাজার মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে না ফিরিয়ে আনতে পারবো, আমরা দেশে এবং প্রবাসে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।